পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে আমাদের বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির সফলতা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখছি একটা স্ক্রিনে আমাদের একটা বিষয় দেখছি যে আমরা যে সফলতার কথা বলবো, সে সফলতার কি আমাদেরকে আমরা জানি যে আমাদের যখন দেশ স্বাধীন হয়, তখন এই স্বাধীনতার প্রাক্কালে আমাদের দেশের টিএফআর ছিল 6.9, অর্থাৎ আমাদের প্রত্যেকজন মায়ের 6.9 জন মা গড়ে বাচ্চা ছিল, প্রায় 7 জন করে। তো সেটা সেই 7 জন থেকে আমরা সেগুলো দুইয়ে কোথাও 2.3-এ আমরা নামিয়ে নিয়ে আসতে পেরেছি। এটা অর্থাৎ আমাদের ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এই যে স্লোগানকে আমরা বাস্তবায়ন করছি এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা স্লোগান। আমরা আর কি অর্জন করতে পেরেছি? আমরা পপুলেশন ডিভিডেন্ড আমরা অর্জন করেছি। পপুলেশন ডিভিডেন্ড এখন আগামী 2040 সাল পর্যন্ত হয়তো পপুলেশন ডিভিডেন্ড থাকবে। অর্থাৎ এরপরে আমরা প্রিভেন্টিভ স্বাস্থ্যে বাংলাদেশ এশিয়ার দেশে সফল দেশের অন্যতম। তো প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থায় পরিবার পরিকল্পনাতে ব্যাপক অবদান রেখেছে। মাঠ পর্যায়ে থেকে শুরু করে বিশেষ করে আমাদের স্ট্রং কমিউনিটি নেটওয়ার্ক আছে। এই কমিউনিটি নেটওয়ার্ক প্রিভেন্টিভ স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছে, যা বাংলাদেশে আমাদের যারা কর্মচারী রয়েছেন তারা যে একদের পরিবার কল্যাণ সহকারী, তাদের যে রেজিস্টার আছে, রেজিস্টারটা অ্যানালাইসিস করলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন, যে কোনো সেগুলো ওপেন আমাদের রয়েছে। তো আশা করি আপনারা সেই বিষয়টা যদি দেখেন, আর আমাদের এই যে বাংলাদেশের উন্নয়নে যে ব্যাপক ভূমিকা আমরা রেখেছি, সেই বিষয়টা আপনারা মানে তখনই এগুলো প্রমাণ পেয়ে যাবেন। তো সেই প্রমাণ দিতে চাই আমি। তো বাংলাদেশের আমরা 1971 সালে আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা ছিল আমরা 7 থেকে 8 কোটি, 7 কোটি বলা হয়, 7 থেকে 8 কোটি লোকজন ছিল। তারপর জন্মহার ছিল অত্যন্ত বেশি, শিশু জনগোষ্ঠী বেশি ছিল এবং কর্মক্ষম জনগোষ্ঠী কম ছিল। অর্থাৎ আমাদের পপুলেশন ডিভিডেন্ড ছিল না, কর্মক্ষম জনগোষ্ঠী কম ছিল, বেশি পরিমাণ শিশু থেকে ডিপেন্ডেন্সি ছিল একেবারে 85%। মানে 85% ডিপেন্ডেন্সি থাকা মানে কি, মাত্র 15% লোক হলো মানে কর্মক্ষম ছিল। তো এইটা দেশের উন্নয়নের অন্তরায় ছিল। পপুলেশন ডিভিডেন্ড ছিল না, স্বাভাবিকভাবে পপুলেশন ডিভিডেন্ড থাকার কথা না। এবং ইয়থ হেভিলি পপুলেশন ছিল 1900 স্বাধীনতার সময়। আমরা যখন 2020 থেকে 25 সালে এখন যখন আলোচনা করছি, তখন আমাদের জনসংখ্যা হলো 17 থেকে 18 কোটি এবং কর্মক্ষম জনগোষ্ঠী প্রায় আমাদের 65%, 62 থেকে 65% কর্মক্ষম জনগোষ্ঠী। বিশাল অ্যাচিভমেন্ট আমরা, সেটাই আমাদের পপুলেশন ডিপেন্ডেন্সি আমাদের ডিপেন্ডেন্সি রেশিও বেশ কম, প্রায় 52% নেমে এসেছে ডিপেন্ডেন্সি। আর হলো পপুলেশন ডিভিডেন্ড আমরা এখন সর্বোচ্চ পর্যায়ে। অর্থাৎ একটা দেশের উন্নত এই পপুলেশন ডিভিডেন্ড যখন থাকে তখন এই দেশটা উন্নতির দিকে যায়। আমরা এখন উন্নতির দিকে এসেছি। আমরা এখন 2040 সাল পর্যন্ত আমরা এটাকে যদি আমরা উন্নত দেশে রূপান্তর করতে না পারি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থেকে যাবে যদি জনসংখ্যা আমাদের ডিভিডেন্ড না থাকে। আমাদের প্যাটার্ন কর্মক্ষম জনগোষ্ঠী, ওয়ার্কিং এজ ডমিনেন্স আছে আমাদের এখনো। এটি বাংলাদেশের জন্য অর্থনীতি প্রবৃদ্ধির সেরা সময়। অর্থাৎ এই দশকটা আমাদের আগামী দশকটা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য সেরা সময়। 2050 সালে আমাদের কি হবে? 2050 সালে আমাদের জনসংখ্যা পিকে সর্বোচ্চ আসবে, পিকে আসবে 21 থেকে 22 কোটি জনসংখ্যা হবে। এরপর জনসংখ্যা আমরা যদি জনসংখ্যা কর্মসূচি সফলভাবে রান করতে পারি, 2050 সাল থেকে জনসংখ্যা আবার আমাদের হ্রাস পাওয়া শুরু করবে। তখন এই 21 কোটিতে গিয়ে হ্রাস করা শুরু করবে। কিন্তু এখন আমরা 18 কোটিতে এই অবস্থা। 3 কোটি বাড়লে এই ছোট দেশে আমাদের জনসংখ্যার কি হবে আমরা সেটা বুঝতে পারছি। কর্মক্ষম জনগোষ্ঠী তখন 60%-এ নেমে আসবে। বয়স্ক জনগোষ্ঠী দ্রুত বাড়বে। অর্থাৎ আমরা এই সমাজসেবার উপরে আমাদের ব্যাপক চাপ তৈরি হবে। বয়স্ক জনগোষ্ঠীর ডিপেন্ডেন্সি রেশিও তখন আবার বৃদ্ধি পাবে। আমরা যে 1971 সালে ডিপেন্ডেন্সি রেশিও ছিল, ওই ডিপেন্ডেন্সি রেশিও 1971 সালে শিশু বেশি ছিল, বৃদ্ধ কম ছিল। আর এখন আসবে 2050 সালে বৃদ্ধ বেশি, শিশু কম থাকবে, ডিপেন্ডেন্সি রেশিও বেড়ে যাবে, পপুলেশন ডিভিডেন্ড কমে যাবে। প্যাটার্ন হলে মানে এইজিং পপুলেশন পাবো আমরা। তো আমরা তুলনামূলক 1971 সালে শিশু বেশি উন্নয়নে বাধা ছিল, বর্তমানে কর্মক্ষম বেশি, সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে। 50 সালে বয়স্ক বেশি, উন্নয়নের চ্যালেঞ্জ আছে।
আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই। আমাদের যে আমরা এই যে কার্যক্রম করছি উন্নয়নের চ্যালেঞ্জগুলো, অর্থাৎ বাংলাদেশের পপুলেশন যে প্রোগ্রাম করছি, এটা হলো আমরা এটা দেখে নিলাম। আমি এখানে একটা লিঙ্ক দিছি, সুইডেনের একজন সায়েন্টিস্ট হ্যান্স রোজলিং, তার একটা ভিডিও আছে ডোন্ট প্যানিক। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সে বেশ কয়েক বছর আগেই এই মানে বাংলাদেশের না, সে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট, সে ডেমোগ্রাফার। তো সেক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যাকে নিয়ে কিন্তু সে বলছে ডোন্ট প্যানিক। এবং ঠিক তাই, প্যানিক হওয়ার দরকার নেই। আমাদের কর্মক্ষম জনসংখ্যাকে যদি আমরা আহ, রাখতে পারি, অর্থাৎ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের সফলতা আসবে। তো আমি বিশ্বাস করি আজকে আমাদের আলোচনায় আমরা ছিলাম, আমরা আলোচনায় যে যে বিষয়টা নিয়ে আমি